আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কোনো পরীক্ষা করবে না, কবরের ভিতরে কোনো সওয়াল জবাব করবে না। যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবেন, তার ভিতরে 1 নাম্বার হলো যে সমস্ত মানুষেরা দেশকে পাহারা দেয়, যে সমস্ত মানুষেরা শত্রু পক্ষ থেকে দেশকে হেফাজতে রাখার জন্য দেশকে পাহারা দিতে গিয়ে মারা যায়, এ সমস্ত মানুষেরা, এ মানুষ বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের জন্য শহীদ হয়ে যায়, ইসলামী আন্দোলন, দ্বীন ও ইসলামের জন্য যারা শহীদ হয়ে যায়, যারা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য শহীদ হয়ে যায়, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। ওই কবরের ভিতরে তাদেরকে কোনো সওয়াল করা হবে না, তাদেরকে কোনো জবাব দেওয়া লাগবে না, তাদেরকে কোনো কিছুই করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। 3 নাম্বার হলো যে ব্যক্তি প্রতিদিন এশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই কবরে সূরা মুলুক তার জন্য সিকিউরিটি হয়ে যাবে, তার জন্য সিকিউরিটি হিসাবে থাকবে। সূরা মুলুক যারা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে কোনো আযাব দিবেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী একটা জায়গাতে সফর করতে গিয়ে এক জায়গাতে তাঁবু স্থাপন করেছিলেন। তাঁবু স্থাপন করার পরে যখন বিশ্রাম নিচ্ছিলেন, তখন ওই জায়গাতে সূরা মুলুকের তেলাওয়াত শুনতে পাচ্ছিলেন। সে সাহাবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুক জায়গাতে গেছিলাম, আমি ওখানে গিয়ে তাঁবু স্থাপন করেছিলাম। তাঁবু স্থাপন করার পরে সে জায়গা থেকে কোরআনুল কারীমের সূরা মুলুকের তেলাওয়াত শুনতে পাচ্ছিলাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি প্রতিদিন এশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করত, এজন্য তার কবরে সূরা মুলুকের তেলাওয়াতের আওয়াজ আসছিল। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো যে ব্যক্তি শুক্রবারের দিন অথবা শুক্রবারের রাতে মারা যাবে। শুক্রবারের রাত হচ্ছে বৃহস্পতিবারের মাগরিবের নামাজের পর থেকে শুক্রবারের রাত্রি শুরু হয়ে যায়, আর শুক্রবারের দিন শেষ হয়ে যায় শুক্রবারের দিন মাগরিবের নামাজের আগে। শুক্রবারের দিন যারা মারা যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো যে সমস্ত মানুষেরা পেটের পীড়ায়, পেটের ব্যথায় মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। 6 নাম্বার হলো যে সমস্ত শিশুরা মাতৃগর্ভে মারা যায় অথবা দুনিয়াতে আসার পরে বালেগ হওয়ার আগেই মারা যায়, এই শিশুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। তাদের রূহটা জান্নাতের ভিতরে পাখির মতো উড়ে বেড়াবে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে ওই শিশুরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, আমি আমার পিতা মাতা ছাড়া আমি জান্নাতে যাব না, আমার পিতা মাতা ছাড়া আমি জান্নাতে যাব না। কেননা আমার মা আমাকে ছোট্টকালে আদর করতে পারে নাই, আমার মাকেও আমি আদর করতে পারি নাই, আমার বাবা আমাকে আদর করতে পারে নাই, আমিও আমার বাবাকে আদর করতে পারি নাই। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার পিতা মাতা ছাড়া আমি ওই জান্নাতে যাব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, তুমি তোমার পিতা মাতাকে নিয়ে জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার হচ্ছে যারা পাগল, যারা পাগল হয়ে গেছে, পাগলদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই পাগলদেরকেও বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 7 শ্রেণীর মানুষদের ভিতরে অন্তর্ভুক্ত করে দেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।